The line segment drawn from a center of a circle bisect a chord other than diameter is perpendicular to the chord. লাইনটার অর্থ হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে বৃত্তর কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের এটা হলো মধ্যবিন্দু, মিড পয়েন্ট অফ এবি, এবং সেন্টারের সাথে মধ্যবিন্দুর যে সংযোগ সরলরেখা এটা একটা লম্ব। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন আমরা আসি বৃত্তের ব্যাস কোণটা, জ্যা কোণটা দেখি। আমরা সেন্টার দিয়ে যে সকল সরলরেখা যাবে সেগুলো সবই হলো জ্যা। ব্যাস সেন্টার ছাড়া সেটা হলো জ্যা। তাহলে সেন্টার দিয়ে যেটা যাবে সেটা হলো ব্যাস বা কর্ড। সেন্টার ছাড়া যেটা যাবে সেন্টার দিয়ে যেটা যাবে সেটা হলো ডায়ামিটার। সেন্টার ছাড়া যেটা যাবে সেটা হলো কর্ড। তাহলে দিস ইজ ডায়ামিটার, দিস ইজ কর্ড, দিস ইজ অলসো কর্ড, বাট দিস ইজ নট diameter. Okay, so this is the chord, this is the center of circle, this is the midpoint of chord, I mean that AB. You have to prove that OM is the perpendicular. Okay, if any geometry, if you can prove in 4 way. First on SS, second on SAS, third on ASA, fourth on HS. In this 4 way you can prove any geometry. Okay, which turn you can follow in this geometry, in this theorem? Okay, first on you have to prove this triangle and this triangle congruent. You have to prove first one. Then you can tell this angle equal, so this is the perpendicular. Okay, first you have to prove how to prove that this is the perpendicular. If I prove that this angle equal, I mean that this will be 90 degree, this will be 90 degree, then you can tell this is the perpendicular. কারণ আমরা জানি যে পারপেন্ডিকুলারের যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি, বোথ সাইডে যে অ্যাঙ্গেলগুলো থাকবে তারা প্রত্যেকে 90 ডিগ্রি। তাহলে যদি আমরা পারপেন্ডিকুলার প্রুভ করতে চাই তাহলে আমাদের প্রুভ করতে হবে যে দিস অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেলের ভ্যালু অলসো 90 ডিগ্রি। যদি আমরা বলতে পারি যে প্রত্যেকটার ভ্যালু 90 ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো এটা একটা পারপেন্ডিকুলার। ওকে, হেয়ার দ্য থিওরাম, হেয়ার দ্য ফিগার। We have got two triangles. First triangle OAM and second triangle OBM. In this triangle, in both triangle, at first you have to prove triangle are congruent. Okay, triangle are congruent. First one, in triangle OAM and triangle OBM and triangle OBM, in both triangle OA সমান OB. We know that OA is the radius of circle, OB also radius of circle. From the center, if we draw the line, this is also radius, this is also radius. All radius are equal. All radius are equal. So OA সমান OB because both are radius. Okay, now AM সমান BM. How can I write AM সমান BM? Because this is the midpoint of chord.
So this is the midpoint of chord. That's why we have written AM समान BM. Now OM is the common side of both triangle. That's why we have written OM समान OM. Okay, we have written three terms: AM समान BM, OA समान OB, OM समान OM. Three are term are sides, so we can tell SS triple S. So triple S is followed by the theorem. So তিনটা সাইড ইকুয়াল, সো আমরা বলতে পারি কি বোথ ট্রায়াঙ্গেল আর কনগ্রুয়েন্ট অর সর্বসম। আমরা বলতে পারি কি যেহেতু তিনটা সাইড ইকুয়াল এই ফিগারের ভিতরে, সো আমরা বলতে পারি কি যে দুইটা ট্রায়াঙ্গেল আর কনগ্রুয়েন্ট। তাহলে কনগ্রুয়েন্ট আগে আমরা প্রুভ করব। যদি কনগ্রুয়েন্ট বলতে পারি আমরা, তাহলে বলতে পারবো আমরা দিস অ্যাঙ্গেল সমান দিস অ্যাঙ্গেল। দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন OMA সমান OMB। নাও okay, if I draw the figure again, okay, since the two angles together make straight angle and are equal, আমরা জানি যে দুইটা অ্যাঙ্গেল মিলে যদি একটা স্ট্রেট অ্যাঙ্গেল হয় তাহলে তাদের প্রত্যেকটার ভ্যালু ইকুয়াল হবে। আর স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180, যদি আমরা এটাকে দুই ভাগ করি তাহলে প্রত্যেকটার ভ্যালু কত হবে 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন OMB সমান OMA সমান OMB ইকুয়াল টু 1 রাইট অ্যাঙ্গেল। আমরা আগেই বলেছি যদি আমরা বলতে পারি এটা একটা 1 রাইট অ্যাঙ্গেল, প্রত্যেকটার ভ্যালু ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো কি সেটা একটা পারপেন্ডিকুলার। OM সমান OM পারপেন্ডিকুলার OB or লম্ব। Okay, if I prove that SAS theorem